সহজে বুঝবেন। একটা ছেলে দেখা যাচ্ছে অর্ধ উলঙ্গ একটা নারীর ছবি দেওয়া আছে, কোথায়? ইলামবাজারে সিনেমা হল যেখানে আছে। কথাটা মানে নেগেটিভ ভাবে নেবেন, একটু বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য উপমাটা দিচ্ছি যে ওই অর্ধ উলঙ্গ একটা বেশ্যা নারীর ছবি দেওয়া আছে, সেই ছবিটা দেখে যুবক ছেলেটার মনে ওটাল পাতাল করছে, তাই তোরে বাইরে যদি এত হয় ভেতরে কি না আছে। তখন তার বন্ধু যারা আছে তাদেরকে বলছে, আরে 10টা টাকা দেন, আমি একটা টিকিট কাটবো, আমি ভেতরে এদের চিত্রটা একটু দেখতে চাই। তাই তখন 7-5টা বন্ধুর কাছে যাওয়া যায়, ছোটাছুটি করতে করতে কেউ তাকে পয়সা দিল না, সিনেমাটা তার দেখা হলো না। ওই ফেরেশতারা আল্লাহকে বলছেন, আল্লাহ এই যে আব্দুর রহমান আব্দুল সাত্তার অর্ধ উলঙ্গ একটা বেশ্যা নারীর ছবি দেখে টিকিট কাটার জন্য বন্ধুর কাছে পয়সা ধার করতে গেল, পয়সা পেলে কিন্তু ভেতরে ঢুকতো, কিন্তু পয়সা পায়নি বলে ঢোকেনি, তাহলে এর কি গুনাহ লিখবো? আল্লাহ সঙ্গে সঙ্গে ওয়াসিয়া কুরসিহু সামাওয়াতি ওয়াল আরদে ওখান থেকে ধমক দিয়ে ফেরেশতাদেরকে বললেন, খবরদার না। একবার সুবহানাল্লাহ বললেন না তো? খবরদার, একটা গুনাহ লিখবি না। এইবার দেখা যাচ্ছে ওই বন্ধুটা কোনো এক জায়গায় টাকা সংগ্রহ করে নিয়ে এসেছে, টিকিটটা কেটে নিয়েছে, টিকিট কেটে ওই বাইরে যে ছবিটা দেখেছে তার চিত্রটা দেখার জন্য গেট পাস করে নিয়েছে 10 টাকার বিনিময়ে। এবার ভেতরে 2 ঘন্টা 3 ঘন্টা থেকেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে প্রমাণ যে ওই ফেরেশতারা এবার আল্লাহকে জানতে চাইলেন, আল্লাহ এই যুবকের কাছে পয়সা ছিল না, পয়সা এক জায়গায় খরচ পেয়ে গেছে, ধার পেয়ে গেছে, এর বিনিময়ে সে গেট পাস করে নিয়ে এই বাইরের চিত্রটা ভেতরে দেখে নিয়েছে, এবার ওর গুনাহ কটা লিখবো? আল্লাহ বলে দিলেন ফেরেশতারা, ও কি দেখেছে? বলল দেখেছে। বলল লিখে দাও, একটি গুনাহ। কটা? একটি গুনাহ। সুবহানাল্লাহ, একটি গুনাহ লিখলেন। তাহলে এখানে 1 থেকে 10 নয়, 10 থেকে 700 নয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলেছেন কথাটা শুনলেন। একটা মানুষ অভাবী ক্ষুধার্ত মানুষ রাস্তায় বাস স্ট্যান্ডে ঘোরাফেরা করছে, আপনার টাইট স্যুট বুট দেখে, আপনার সুন্নতি পোশাক দেখে কাছে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম চাচাজি, আমার ক্ষুধা লেগেছে, ক্ষুধা নিবারণের জন্য আপনি 5টি টাকা দেন, আমি দোকানে গিয়ে একটি পুরি খেয়ে পানি খাবো। আপনার কাছে পয়সা নাই, পয়সা আপনার কাছে নাই, কিন্তু যখন ওই মানুষটা আপনার কাছে পেল না, তখন আরেকজনের কাছে গিয়ে যখন পয়সা চেয়ে বসেছে, এই ব্যক্তির মনে মনে আফসোস হলো, বড় আশা হলো কি, ইয়া রাসূলুল্লাহ আমার যদি মানে আমার ভেতরের মানে চিন্তাটা কেমন যে আমার যদি পয়সা থাকতো তাহলে আমি ওকে 5টি টাকা দিতাম, আর ওই 5 টাকার বিনিময়ে ওর ক্ষুধাটা নিবারণ হয়ে যেত। ফেরেশতারা জিজ্ঞাসা করছেন আল্লাহকে, আল্লাহ এই ব্যক্তি তো 5টা টাকা দেয়নি, কিন্তু বলছে আমার কাছে থাকলে ওকে দিতাম, এর কি নেকি লিখবো? বলে লিখবো মানে 10টা নেকি লেখো। ওর পয়সা নেই, থাকলে দিত মানে কি? ওর মানে মানসিকতাটা যদি এই হয় তাহলে 10টা নেকি লেখো। আবার জিজ্ঞাসা করলেন পরে আল্লাহ, যখন ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ফেরেশতা ওই যে মানুষটা টাকা দিতে পারেনি, থাকলে দিত, ওর নেকি কটা লিখেছো? ফেরেশতারা বলছেন, আল্লাহ তুমি তো লিখতে বলেছো, কটা লিখেছিস? বললো তুমি যা লিখতে বলেছো তাই লিখেছি। আরে আমি জানতে চাচ্ছি কটা লেখা হয়েছে। তুমি তো জানো। বলে জানলেও আমি তোমার কাছে জানতে চাচ্ছি কটা লিখেছো? বললো 10টা লিখতে বলেছেন, 10টা লিখেছি। বললো ওটা 700 করে দাও। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে ওটা 700 করে দাও। বন্ধুরে আমার বলার বিষয় হলো যে একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা সিনেমা দেখে একটা গুনাহ লেখা হলো, একটা নোংরা ছবি দেখে একটা গুনাহ লেখা হলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 4000 গুনাহ করতে পারবে না, পারবে না, পারবে না, অতি কঠিন। কিন্তু একটা মানুষ যদি চেষ্টা করে 4000 নেকি করতে পারবে।